একটি ছোট শহরে বাস করতেন রাহান নামের এক যুবক। ছোটবেলায় সে ছিল নম্র, ভদ্র ও মসজিদমুখী, কিন্তু বড় হতে হতে দেখা গেল সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তার। খারাপ বন্ধুরা তাকে টেনে নিল ভুল পথে, নামাজ ছেড়ে দিলেও রাতে দেরি করে বাসায় ফিরতেন, মায়ের কথার অবাধ্য হতেন। তার মা একজন সাধারণত পদ্মাশীল নারী, কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ। প্রতিদিন ছেলের জন্য রান্না করতেন, অপেক্ষা করতেন কখন দরজায় কড়া নাড়াবেন তার সন্তান। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে গেলে তিনি উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সেজদায় পড়ে কাঁদতেন, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি হেদায়েত দাও, ওকে তুমি খারাপ সঙ্গ থেকে বাঁচাও, আমি ওকে হারাতে চাই না আল্লাহ। তার চোখের পানি সেজদার মাটিতে ভিজে যেত। তিনি প্রায় ভাবতেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়। তার অন্তরে ভেসে উঠল সেই শিক্ষা যা আমরা পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে। মা বাবার দোয়া সন্তানের জন্য বিশেষ রহমত। কিন্তু রাহান কিছুতেই বুঝতো না। সে ভাবতো জীবন তো একটাই, একটু উপভোগ করি। একদিন গভীর রাতে বন্ধুদের সঙ্গে দ্রুত গতিতে গাড়ি চালিয়েছিলেন, আশাআশি গান, বেপরোয়া গতি। হঠাৎ সামনে একটি ট্রাক, এক মুহূর্ত এক বিকট শব্দ, গাড়ি ছিটকে পড়ল রাস্তার পাশে। সবাই আহত, কেউ অচেতন। রাহান চোখ খুলে দেখলো সে জীবিত। গাড়ির সামনের অংশ মচমচ হয়ে গেল। ডাক্তাররা বললেন এটা আলোকিতভাবে বেঁচে যাওয়া। হাসপাতালের বেডে শুয়ে সে প্রথমবার ভাবলো, আমি আজ মারা গেলে কি হতো আমার ফ্যামিলির। তার কানে যেন ভেসে আসছে মায়ের কান্নার আওয়াজ। সেই রাতেই বাড়িতে তার মা তাহাজ্জুদে কাঁদছিলেন। হঠাৎ তার মা অস্থিরতা শুরু হয়। তিনি আরো জোরে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও তোমার পথে। হাসপাতাল থেকে ফিরে রায়হান প্রথমবার মায়ের হাত ধরে কাঁদল। বলল, মা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। মা কিছু বললেন না, শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। পরের দিন ফজরের আজান শোনা গেল। অনেক দিন পর রায়হান মসজিদের পথে হাঁটল। সেজদায় গিয়ে সে অনুভব করলো এই শান্তি যে কখনো পায়নি। তার জীবন বদলে গেল। বন্ধু বদলালো, অভ্যাস বদলালো, লক্ষ্য বদলালো। সে বুঝলো যে দোয়া মায়ের চোখের পানি ভেজা, সেটা আকাশ ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছে যায়। হয়তো দুর্ঘটনায় ছিল সতর্ক বার্তা, হয়তো আল্লাহ তাকে আরেকটা সুযোগ দিয়েছিলেন। তার মায়ের দোয়ার বরকতে দুনিয়ায় অনেক শক্তি আছে, কিন্তু মায়ের দোয়ার মতো শক্তিশালী কিছুই নেই। আপনি যদি ভুল পথে থাকেন, আজই ফিরে আসুন। হয়তো বা আপনার মা এখনো সেজদায় আছেন শুধু আপনার জন্য।